গতকালকে মাইকিং করা হয়েছে সেটা আমি জানি। আপনি আচ্ছা, তো ওই কতক্ষণ লাগে বুঝাবেন? দোষম যাও মাথা তানভীর ভাই, আমাদেরকে প্রশাসন থেকে আমাদেরকে অনুমোদন দিচ্ছে। আমরা ফুটপাতে দোকানদারি করতাম, ফুটপাতে দোকানদারি করে খাইতাম। ওইখান থেকে তুললে আমার এখানে জায়গা দিলে আমরা চিন্তা করলাম যে আমরা একটু নিজেরাই টাকা পয়সা খরচ করিয়া একটু কাজ কাম করিয়া দোকানের মতো সাজায় বসি। কিন্তু এখন তো এই যে আজকে হঠাৎ করে এরকম ভাঙচুর শুরু হয়ে গেছে। এটা মানে আমাদের গরিবের পেটে লাত্তি দিল আর কি। আমরা যে বাল বাচ্চা লইয়া খাইতাম চলতাম, এই চলাটা বন্ধ করে দিল, আমার রাস্তার ফকির বানাই দিল। তারাই অনুমোদন দিল, কেন অনুমোদন দিল আর কেনই ব্যাঙ্গে ফেলাইলো? এই যে আমরা যে লক্ষ লক্ষ টাকা ঋণ করাইলো, আমরা যেখানে দোকান নিয়েছি, দোকান সাজাইছি, লক্ষ লক্ষ টাকা ঋণ করছি, এনজিও থেকে করছি, হয়তো সুদি করছি, করে এইভাবে দোকানদারগুলো সাজাইয়া এখন আমগরে এরকম রাস্তার ফকির বানাই দেওয়ার কারণটা কি? এটি আমগর দাবি, আর কিছু দাবি না। দেখেন আমাদের মনে করেন একে একে ডিসির অফিসে গেছি, এসপির অফিসে গেছি, যাওয়ার পরে আমাদের সবাই চুর করছে, হকার বসতে দেয় না। পরে আমরা ডিসির অফিসে গেছি, এসপি সাহেবের কাছে গেছি, যাওয়ার পরে এসপি সাহেব ডিসি সাহেব আমাদের অনুমতি দিছে। তারা অনুমতি দেওয়াতে আমরা কিন্তু হেন ওই যে 500-1000 টাকা কিন্তু কাবু দিচ্ছে না, আমার টাকায় গেছে নির্মতে 10 থেকে 12 লক্ষ টাকা। হেরা মানুষে যেগুলা শুনছে এগুলা সব ভুল। আমাদের নিজের টাকা দিয়া আমরা নিজেরা করছি, কেউ ওই 10 টাকা আমাদের দেয় না। এখানে 10 থেকে 12 লক্ষ টাকা গেছে। একটা বাসের দাম 350-400 করে টাকা, একটা 13 আনা হয়েছে, এর উপরে কম্বল দেওয়া হয়েছে, আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে। আমরা এই যে মালটাল লিয়া বলছি, কালকে মাইক মারছে, ঠিক আছে, আমরা এইখানে আমাদের কোনো মাইক মারে নাই, আমাদের এখানে মাইক মারে নাই। আমরা তো নিশ্চিন্তা রয়েছি, আমরা সকালে দোকানপাট খুলছি, আমরা তো জানি না আমাদের এটা ভাঙবো, আমাদের কোনো পরিবর্তন নাই। আমাদের মাত্র 15 মিনিট টাইম, তোমরা এটি সরাও। তা আমরা কোথায় যাবো? আমরা তো হকার, আমরা তো মানুষ,
আমরা তো রোহিঙ্গা তো বেশি খারাপ হয়েছে। রোহিঙ্গারা তো মনে করেন যে সাহেবের মতন করতেছে। তা আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি হকার না? আমরা হকার দিকে কি, আমরা গরিব দিকে কি আমাদের দিকে এত তুচ্ছ করবে? তারা বড় লোক, তারা যে পার্টির অফিসে করব, মিটিং করব, ডিসি সাহেবের মিটিং করবো, তো আমরা কোথায় যাব বলেন? আমাদের একটা ব্যবস্থা করে দেন। আমরা গরিব দিকে আমরা কি এতই বসেছি গা? আমাদের একটা ব্যবস্থা করেন। আমরা যে তুরি হকার 350-400 হকার কোথায় যাব বলেন? আমাদের বউ বুলাবানি আছে, আমরা কি খাইয়ে বাঁচবো? আমাদের ডিসি সাহেব অনুমতি দেওয়াতেই তো আমরা করছি এটা না। আর আমরা কেউ সরকারি জায়গা, আমরাও জানি এটা সরকারি জায়গা, আমরা কিছু ডিসি সাহেবের অনুমতি ছাড়া করছিলাম। ডিসি স্যার আমাদেরকে ডিসিশন নিয়ে ওই জায়গায় আমাদেরকে একটা ইয়াদে দিছে যে তোমরা এখানে বৈশাখ করবা, তোমরা রাস্তাঘাটে যাইও না। আমরা এই আজকে 10 মাসের বিরুদ্ধে আমরা কোনো দিন কোনো রাস্তায় যাই নাই। আমরা এখানে খায়া না খায়া ঋণগ্রস্ত করিয়া কিস্তি উঠাইছি, এইভাবে এইগুলা করছি। এরপরে আমরা টাকা পয়সা কিছু মালমূল নিয়ে আসছি, ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা এইগুলো নিয়েই খাইতেছি, চলতেছি। এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি হয়েছে, আমরা কি করে ঋণ দিব, কি করে কিস্তি দিব, আমরা কোথায় যাব? আমরা এখন নিজেরা হতভাগ হয়েছি, হতাশ হয়েছি। কি করব, করার মতো আমাদের কোনো আশা বুদ্ধি পাইতেছি না। আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। না দেন, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের হয় সুসাইড করতে হইব, আর নতুবা আমাদের মানুষের লাঞ্ছনা বলতে হইব। এই যে ঋণগুলি দিতে হইব, কিস্তিগুলি কেমনে দিব? কালকে থেকেই তো ঋণগুলি আমাদের উপরে পড়বে। আমরা তো বলতে পারছি যে আমাদের ওই জায়গায় একটা স্থান আছে, ওই স্থান থেকে আপনাদেরকে কি দিব, কিন্তু এখন তো আর দেওয়ার মতো কোনো কিছু নাই। শেষ আর সম্বলটুকু আমাদের কাছ থেকে কাড়ে নেওয়া হয়েছে। এখন আমাদের দাবি একটাই, আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, বড় বড় দোকান নেব, বড় বড় শোরুম নেব। আমরা এই রাস্তাঘাটেই করতাম, রাস্তাঘাটেই করতেছি, রাস্তাঘাটেই করব। এখন আমাদের কি করে চলাফেরা চলতে পারি এবং ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি, এই দাবি আপনাদের কাছে। আমরা যেন এগুলো নিয়ে চলাফেরা করতে পারি, আর না হলে আমরা মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। পকেট থেকে পরে আমাদেরকে এগুলো দিচ্ছে প্রশাসন থেকে, যে 5 তারিখের পরে শেখ হাসিনা যাওয়ার পরে আমরা দিলে আমরা সবাই দোকানপাট করছি, করতে যে ওই দিন তো করতে যাবো না। স্পট করে আপনি 11টা বাজে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমরা জোগাল পাতলে যা আছে তোমরা লয়ে যাও, নাহলে সব ঘোরাঘুরি আমরা কিছু পাইতে না। এই অতটুকু দৌড়াদৌড়ি করে যে জোগাল যার যে আমরা নিতে আসছি। যেসব অবৈধ হকার বা ভাসমান দোকানদার এবং দোকানের যে স্থায়ী দোকানগুলোর যে এক্সটেনশন, তারা ফুটপাতে চলে আসে, ফুটপাতে একটা অংশ দখল করে রাখে। তো এই ফুটপাতটা আমরা ক্লিয়ার করব, যাতে করে আমাদের জনসাধারণের চলাচলের কোনো অসুবিধা না হয়। এই অসুবিধা দূরীকরণের জন্য মূলত ফুটপাতটা ক্লিয়ার রাখার জন্য আমরা এই অবৈধ হকার এবং ভাসমান হকারদের বিরুদ্ধে আমাদের এটা নিয়মিত অভিযান পরিচালনা করতে থাকবো। আমরা এর আগেও অভিযান পরিচালনা করছি, আজকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা করছি এবং প্রতি মাসেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।